আগো দেখ দেখ বললেই পড়বে। বলছি না। হ্যাঁ এদিকে আয়। ওটা 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 এদিকে এদিকে বসে এদিকে বসে সরা সরা তোরা তোরা পাঠাই নিবি সব বুঝে এখানে বসে বসে তোদের একটু লজ্জা লাগছে না? হ্যাঁ আজ তোরা এরকম বাপটাকে করছিস, কাল দিন আমাদের ছেলে বলে কি করবে? কাল দিন ওরা এরকম দেখে এরকমই করবে, আমরা শান্তি থাকবি না। আর চলতে পারছি না। না আয় না গো, এই গাঁট গিলা বাপরে 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 না রে। ওহো কেউ নাই রে। দমে বেদনা করছে বাপরে কি বাপ। হইলো? এই গাঁট গিলা দমে বেদনা। হ্যাঁ একটু ডাক্তারের কাছে নিয়ে গেলে হইতো নাই। তো ডাক্তারের কাছে দাঁড়া, আমি এখন কি করব বলো? আমি এখন ভাত রাঁধব, বউটা ঘরে নাই, বাবুয়া কাজে যাবে, কখন রান্না বাড়া হবে? উঠতে চলতে দমে অসুবিধা আমি হচ্ছে। এখন জলকে যাব, জল আনিয়ে এলি তারপরে করব। ও, ও, আমি লাইব এখন। হ্যাঁ। আমার কাজগুলো তখন কে করে বারে দিবে বারে বারে বলো? বারে। ওহ, তুমি থাকো। কেউ নাই রে। বারে 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 কি হলো সকালে দমে বেদনা করছে বেটা। এগুলা এগুলা বেদনা করছে দমে। উঠতে লাগছি আর চলতে লাগছি, বুঝলিস? বউটা কথা গেল? ওটা কি করবো, কথা গেল, কে শুনছে? কোনো কথা শুনছে নাই। যেটুকু মালিশ করে দিই, আচ্ছা ডাক্তারের কাছটুকু নিয়েছ আমাকে। তুই এভাবে যে পায়ের অবস্থা খারাপ হয়ে আছে তো মাও পালালে টাইম হ্যাঁ, নাকি? সবাই পারা যাও। দাও তেলটা আমি নিয়ে আসছি, এখন তোমার মালিশ করে দিই। দে দে বাবাটুকু দে, তেল দিয়ে দে, টেংরা দে। বড় বেদনা রে। ওহো কি বাবা থাকবে না, ইয়ারা সবাই সব দিকে চলে যাবে। বাপটা এভাবে পড়ে আছে, সেগুলা যাতে কোনো ধ্যান নাই। এগুলা হুম, দেখো খাবি গো। খালি। এগুলা বেদনা করছে, উঠতে লাগছি, পড়ে যাবো। বাহ, আসুক না ও কোন দিকে যে ওকে দেখি পারে। দেখ। এখানে ব্যথা করছে। হ্যাঁ এগুলা বেদনা করছে। এই তুমি কি করছো এগুলা? কি করছি দেখছি না? হ্যাঁ কোথা গেছিলি? আমি ছাগল গুলার খাবার দিতে গেছিলি। ছাগল গিলা খাবার দিতে গেছিলি, এমনি ভাবে পড়ে আছে যে একটু তেলটা মালিশ করে দি। এগুলা করলে হবে না, তুমি কাজে সাথ করো, দেরি হবে কাজে যেতে। তো কাজে সাথ করবি, এখন একটা রোগী মানুষ বাবা পড়ে আছে আর তোদের ওইলা ধ্যান নাই। তো পরে বিকাল আইসে ডাক্তার ঘর লাগবে, এখন নিজের কাজে সাথ করো না। ওইটা ডেলি ডেলি ওর বানা বটে, বা না বটে এরকম তবে নাই তো কি। হ্যাঁ, দমে দিব, ভালো কথা বলে দিছি। এলে একটু দে তেল দে। আমি এখন পারিব না, কত কাজ আছে। দে বেটা, ওরা তুই তো এইটাটুকু মালিশ করে। হ্যাঁ আমি বেটা বড়ি তো কে দিবে কাজ? দে। আমি ছাড়া বেটার বয়ে কোনো নাই, শুনবে কাজ কে? কইবো বল। আর মাও ওদিকে পালাইলো। বল। হ্যাঁ ইয়ালে মরলে ভালো হতো রে। না ওরকম কথা বললে হবে নাকি? হ্যাঁ শুনে লাই দিকে আয়। কোথায় গেলি? বড় বেদনা। শুনছি হ্যাঁ কি হলো? বলি তোকে দিতে বললি তেল দিয়ে দে। এখন আমি তেল দিতে পারবো না। বাগাল দিকে যাবো, আজ আর কাজে যাবো না। তুমি যথা যাবে যাও, কিন্তু আমি এখন পারবো না, ঘরে তোমার কাজ আছে। ওই কাজটা নাই করতে হবে, এই কাজটা আসল কাজ বটে। কি আসল কাজ বটে? তবে না কিন্তু বাবা এভাবে পড়ে আছে আর তোদের ওই সব ধ্যান নাই। তো নাই যাবে তো যাও, ডাক্তার ঘর নিয়ে যাও, কত ডাক্তার পয়সা ঘর- আছে দেখাবে। ডাক্তার ঘর দেখাই এনেছি। হ্যাঁ। কি বলি ঘরে তেল মালিশ করলেই ঠিক হবে এখন। তো তোমার মাকে বলে দাও করবে, আমি পারবো না এগুলো সেবা করতে হতো কেন তোর ধ্যান নাই? না। এলে কার বটে করবা? কার বটে? তোমার মা করবে, আমি কেন করবো? বেটার বউ কিসের জন্য হয়? বেটার বর হয়েছি বলে আমি তেল মালিশ করব, আরো কিছু করব, সবকিছু আমারই নাকি? এদিকে এদিকে মুখটা ঘুরে আগে, ওইদিকে তোকে মুখটা নাই ঘুরে যাবে। কি বলো? তুই আমাকে পালি কথাটা সেটা বুঝে আগে। কি পালি কথা হলে? তোর এতটুকু মানে না এইভাবে, মানে বয়স্ক লোক একটা এইভাবে পড়ে আছে, তো তোদের এইসব ধ্যানই নাই নাকি? দেখ না পাটার অবস্থা কিরকম হয়ে আছে, এইগুলাকে বলে বুঝাইতে হবে নাকি? তুমি করো, তুমি বেটা বড়, তুমি সেবা করো, আমি পারবো না। তা আমি তো সারা জীবনটা সেবা করছি বাবা। তারও করো, আমি পারবো না, আমার ঘরে কাজ আছে, আমি সিনাতে যাব, কত কাজ। তারপরে আমি তো কি বলছি, এটা তো একটা কাজেই বটে না। তো মাকে বলো। আর মা গেল জল গেছে, বেটার বউকে কি সেবা যত্ন করার জন্য মানুষ নিয়ে আসে না? হ্যাঁ, সেবা যত্ন করতে আইনেছে বলে আমি এবার দিন রাত শুধু ওকে সেবা করলে চলবে, আর আমার ঘরে কাজ নাই তো বলো, তাহলে এখনই খাতে খুঁজবে, টাইম টাইম কি করে হবে? ছাড়িয়া দাও না বাবা, নাই পারবি তুই কর। না না আমি করে তো দিছি, ছাড়ে দাও, তোমার ই করতে হবে না। আমি তারপর মা আসুক, তখন মাকে বলে বুঝাই দেবো। আমি যাবো একটু, আর গরুগুলা ছাড়া আছে ওগুলা একবার দেখে আস। এগুলা করলে ভালো, জানিস সবাই কইবে পরের বেটি বড় নাই করতে পারে, কি করবি? আমি আছি না, তোমার বেটা আছে না, হ্যাঁ। বয়ে না করুক। বস করলে তোরও সব শান্তি হবে রে। হ্যাঁ। হ্যাঁ আমি দেখছি গরুগুলাকে। হ্যাঁ হ্যাঁ
কে জানে বাবা, এখন কথা গেল বউটা আদে মাছগুলা নিয়েছি, মাছগুলা ধোয়ার ধ্যান দেয়নি, যে মাছগুলা ধুয়ে রেখে দিই সে নাই, নিয়েছি আমি তখন আমাকে ধুতে হবে। এখন আগুন ধরাইছে না নাই, আইলিও এখন আসে নিয়ে ধোয়া, আগুনও ধরাইলো নাই, মাছগুলা আমি ধুয়ে এলি বাবা, তারপরে যে পাচ্ছে করু লারি। আর এখন মাছগুলা পড়েই আছে, যে ধুয়ে রাখি মাছগুলা লিয়া আছে ভাই। কি করছি গো? এই যে দেখছো না মাছ ধুচ্ছি, এতে মাছগুলা নিয়ে আর লিয়া আর এখানেই আছে পড়ে। একটু ট্যাঙ্গলা পালা তেল দিয়ে দিলে হইতো না? আমি এখন নাই পারবো, হ্যাঁ? আমি এখন তোমার পায়ে তেল দিব না, ঘরে কাজ করবো, আর কখন আগুন ধরাইছে না নাই বউটা আইলিও তো তো দমে বেদনা করছে। বেদনা করুক এখন। এ বাবা, তো পড়ে যদি কখনো মরে যাই? তো মরে গেলে কি করবো, তো আমি এগুলা করবো না তোমার সেবা করবো বলো? ও কেউ নাই বাপ দুনিয়া রে। সে তো নাই দেখবে। তাহলে এত ভগবান এত বেদনা দিলিস আমাকে? তো এই তো বউটাকে এগুলা করতে হয় না বলো? আমি ধুয়ে মাছ ধুবো, মাছ লিবো, তবে না তো তোরা ওই করতে থাক, বুড়াটাকে কেউ দেখিস না। তো বুড়াটাকে কখন দেখিব? বুঝলিস? করিয়ালি তারপরে দেখিব বুড়াটাকে। যাচ্ছি ওদিকে, ওদিকে পড়ে মরবো। হ্যাঁ, যা, হ্যাঁ। এখন আমি পড়া করবো, তখন তো এখন লাগবো খাবি আমি। ভালো করে। যা, হ্যাঁ, আমি যাচ্ছি, থাক। মাছ ধুইতে আর ধুইতে সব করে দাও। এখনই তরকারি বেলা হবে রাঁধতে, এখন আগুনটা ধরাবো? তো ধরো আর মাছগুলো ধুও নাই। তা আমি নাই জানি যে তুমি মাছ নিয়েছো। এদিকে ওদিকে ঘুরে বলছো যে ভাই মাছগুলা জামটা লিয়ে আছে ধুয়ে দিই, সেটা নাই। কই ঘুরে বলি, ছাগল গুলাকে খাবার দিতে গেলি আর ঘরেই তো ছিলি। তো এদিকে ধ্যান দিতে হবে না? দেখো তোমার বাবার পা বেদনা করছে, তো আমাকে বলছে তেল দিয়ে দিতে, তো আমি কখন দিয়ে দিব? তো তোমার ছেলে তো দিল তেল দিয়ে। তুই দিল তবে আমাকেও করতে হবে না বলো? তোমরা এগুলা করছো না, ভাতও রাঁধছো নাই, মাছ ধুচ্ছো নাই, যা এখন রাঁধবে কিছু ভাত টাত, আগুনটা ধরাইলে না নাই? ধরা আছি তবে এখন বাবা বলো তো একটুকুতেই ব্যথা ব্যথা করছে, অত তেল দিয়ে দিল এখন তোমাদের ছেলে সব। বুড়ালো কি করবে, ও কখন কি বেদনা হবে বুঝতে পারবে? এখন হবে কে? ঠিক আছে, আমি আগুনটা ধরা আছি। হ্যাঁ, যা আগুন ধরাই নিয়ে ভাজা ভাজি কোনো করো, মাছলা ধুয়ে দিচ্ছি, মাছের জল করবে, এখনই ছেলের দেরি হবে, এখনই খাইতে খুঁজবে সবাই, কখন হবে এগুলা? বেলা হয়েছে না, কোনটা দেন নাই কি? গরুগুলো তো বাঁধা হয়ে গেল, যা এবার ঘর দিকে দুটি খাওয়া দাওয়া করি, দেখি বাবাকে যদি ডাক্তার ঘর নিয়ে যাই। তো খা 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 কোমল খা। কই দাদা, কোথায় গেছিলি? এই বান দিকে। আর তুই কাজে যাই না আজকে? আর বলিস না, কাজে কি করে যাবি? বাবার এমন শরীর খারাপ ন, হাঁটুটা জানিস দমে ব্যথা করছে। তো ডাক্তার দেখালি কিনে? দেখানছিলি নাই, ঠিক হয়েছে ওগুলাই। কেন? বলিস না, হাঁটুটা মানে এতটাই ব্যথা করছে, চলতেও পারছে না, ঠেঙা টুকে টুকে চলছে। তো একটু তেল ফেল দিয়া করাবি। সব দিচ্ছি, আমি তো তেল দিচ্ছি, বইয়া কোনো তেল দিচ্ছে, এদিকে মাও দিছে নাই, তেল ফেল কিচ্ছু দিচ্ছে নাই। তো লোকের বিটে কি তোর তেল দিবে? তো লোকের বেটি নাই তো কি বেটারবো কিসের জন্য আনে? তুমি বল একটা, বলো দাদু, বেটারবো আমি বলি কিসের জন্য আনে? টুকু সেবা যত্ন করার জন্য আনে না? তাইলে তো আজকার মানে করবে না বেটার বই এরকম। আগেকার কি মতন বটে যে করবে? কেন করবে নাই? এখনকার যুগ পাল্টে গেলছে। যা করছি আমি এইটুকু, আর দেখ যতটুকু পাচ্ছি সেবা করছি বাপের, এমনি আর কেউ করবে কে নাই। বেটা বুড়ি তোকেই করতে হবে নাকি দাদু? এবার একটা ভালো কোনো ডাক্তার দেখাই দেবে, কোনো ডাক্তার সেরকম সন্ধান আছে? আছে দাদু সেরকম কোন ডাক্তার? তো বাজারে এবার লিখতে হবে, তাছাড়া আর কি করবো? যদি ঠিক হয় তো ভালোই। আমি বলি ডাক্তারে একটাই কথা বলেছে যে ঘরে ঠিকঠাক করে মালিশ করলেই ঠিক হয়ে যাবে। তো ওইটা তো ডাক্তার থেকে ওইটা ভালো কাজ করবে, কম পয়সায় মানে খরচা পেরাবে। তো হ্যাঁ দাদা, আমি কতক্ষণ তাকে ঘরটাই, আমাকেও সে ডিউটি যেতে হয় না, তো ওগুলা ঘরের লোকের সেবা করবার বড় না, বউয়ের আর মায়ের সেগুলা করবে না। আমি যখন যাবো, এখনো যাবো না, দেখবো ওরা আলাদা কাজে ব্যস্ত আছে। ওরা কি করবে? ওরা ঘরের কাজ করবে, তবে তো তোর ঘরের কাজগুলো হবে। এবার ওরা যদি তেল দিয়ে যদি বসে থাকবে, তাহলে ঘরের কাজগুলো করবে কে? তো আমি এই তো ঘরের কাজে লাগছি, হাত এখন বাগা আল্লাহ আলি, গরুগুলা বাঁধিয়ে দিলি আর যাবো, দুটি খাবো, আর যদি যাই তো কাজে যাবো, আর নাই তো আজ যাবোই নাই। আর কখন যাবো কাজে? কাজে চলে যাবে পেনা, ঘরটা থেকে কি করবি? না না, এত টেনশন আর কি করে কাজে যাওয়া যাবে? চো চো ঘর দিকে চো, আমি যাই ঘর। কাজ না করলে চলবে না, তো কি করবো বলো, যেতে হবে না। ভাতটা হইল? হ্যাঁ, ভাতটা হইল, ভাতটা ওই মাছটা দিলে ভাজিয়ে দাও। এই যে ভাজিয়ে দিচ্ছি, এখনো হইলো না, কত দেরি হয়ে যাবে। খাবার হইলো?
এই তো কই খাবার হয় বাবা, দাঁড়া এই তো এখন আগুনে ধরাইলো, আদা আমি ভাত ডাললি, মাছ ভাজছি। এখনো মাছ ভাজা হয় নাই তোদের? ভাতটা রেডি করিস না নাকি? ভাতটাই তো হইলো। গরু লাগাই না বাঁধে দিলি? ঠিকই করলে। আর বাবা কোথা গেল? তোর বাবা হচ্ছে মাছ ধুতেছিলি আমি, তখন বলছে দে মা আমাকে তেল দিয়ে দে, তা আমি কোনো তেল দিতে পারলে, আমি বলি তেল দিব না, মাছ ধুবো না, ওইদিকে রাঁধবো, বউটা ঘরে নাই, কোন দিকে গেছে? ওই করে তোরা বাপটাকে মরাবে, যেমনি হয়েছে বউ তেমনি হয়েছে মা। তো কি করবো বাবা বল, আমি কোন দিকে করব? তো কোন দিকে করবো তো হিরে বাপটাকে ওইভাবে অশান্তি করে গুচাবি তোরা নাকি? তো কাজের সময় কি তেল দিয়ে যায় বলো? এখন কত কাজ, যদি খাবার না হলে তুমি টাইম টু টাইম খেতে খুঁজবে। তো কই খাবারটা করলিস? তো ওই তো ভাত হইলো, এগুলা হইলেই তো হবে তরকারিগুলো। টাইম মতো খাবার দিবিস নাই, আর কাজে যাওয়া হবে? তুমি বলে যাবো নাই? তো যাবো না ওই জন্যই তো বললি, তখন তো বাবার সেবাটাও করলিস নাই। তোরা অবহেলায় গুচাই দিবি বাপটাকে। কোন সময় বলছে তেল দিতে? সাত সকালে কি এমনি হয় কাজের সময়? এখন রান্না বাটার সময়। আর এখন কথা গেছে কে জানে, এখন পড়ে টড়ে হবে না কি হবে, ওইভাবে খোঁড়াই খোঁড়াই যাবে, হাঁটু ব্যথা মানে বুঝতে পারছিস? ও বলছে চলে যাচ্ছি, তো বলে চলে যাও, এখন আমি নাই পারবো এখন তেল দিতে। পড়ে গেলি রে, পড়ে নিশ্চয়ই হাতে হাতে কি বলে দেখ দেখ দেখ। দেখ দেখ পড়িলে, আমি বলছি না, ও আগো দেখ দেখ বললেই পড়বে। বলছি না, হ্যাঁ এদিকে আয়। ওটা 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 এদিকে এদিকে বসে, এদিকে বসে। সরা সরা তোরা তোরা পাঠাই নিবি সব বুঝে, এখানে বসে বসে বসে। চেয়ারটা নিয়ে আসো, চেয়ারটা। আচ্ছা আর নাই দেবো বল। বড় বেদনা রে, বুঝতে পারছো? আর নাই পাচ্ছি বাপ, দেখলি বড় বেদনা। হইল না তোদের হ্যাঁ শান্তিটা? বললি পাঠাস না? তো আমরা কি পাঠালি? নিজেই তো গেল। তুমি বসো 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 আর নাই পাচ্ছি রে, বসো। বড় বেদনা রে। ও এই তোদের জন্য এরকম হইলো অবস্থা। এবার বাপটাকে মরাইতে বুঝেছিস তোরা? আমি কি বললি, আমি বলি পড়া দিয়ে দিব, তখন বলছে আমি এখন কোথায় যাচ্ছি, কথা যাচ্ছি করে দেখ না, এখন আর কত কি হয়ে গেল দেখ। আমি বলি মাছগুলো ধুইয়ালি। ঠিক আছে ঠিক আছে লা। এই বোটা যদি শুনতো, শুনবে নাই বল কি করবো আমি? তুই তো আরোই শুনছিস না। আমি শুনছি না, আমাকে ঘরের কাজও করতে হয়েছে না। বড় তো বেদনা রে। ঘরের কাজ করবো না এদিকে করবো বলো? আমি কি বললি যে ঘরের কাজটা পরেও তো হবে? একটা অসুস্থ মানুষের ভাবে ঘরটাই আছে, তোদের একটু লজ্জা লাগছে না? হ্যাঁ, আজ তোরা এরকম বাপটাকে করছি, কাল দিন আমাদের ছেলে বলে কি করবে? কাল দিন ওরা এরকম দেখে এরকমই করবে, আমরা শান্তি থাকবি না। আর চলতে পারছি না, না আর নাই পাচ্ছি, আর নাই পাচ্ছি, বড় বেদনা। যেমন কর্ম করবি তেমন ফল পাবি একদিন। আজ বাবা মায়ের এরকম করছিস না, কাল দিন আমাদেরও এরকম অবস্থা হবে। হ্যাঁ, সে তো বটে, যেমন কর্ম তেমন ফল। তো সেটা আগে বুঝান দে বউটাকে। এ কি করি বাবা? কি করবো? বউটা কি করবে, বউটা নাই শুনবে কাজ কাল। তো কাজের সময় কি করে তেল দিয়ে যাবে বলো? এখন কত রান্না বাটাটা আছে না বলো ওইদিকে? তো আমি কি বললি যে কাজের সময় কাজ কর, হালকার মধ্যে আর এইরকম যে পাঠান নিয়েছিস তোরা চলে গেছে, তো সেগুলো একবার দেখবার পারো না যে কথা গেলছে কথা নাই। দেখ বাবা বউ তো করছে না, এবার তুই তাহলে ঘরে থাক, যাস না কাজে, এবার বাপের সেবা কর। আমি ওই করবো তো। হ্যাঁ তুইও কর। করিস না, তোরা কেউ বলি আমি। হ্যাঁ হ্যাঁ তুইও করিস না। আমি তো বলতেছি আমার দিয়ে বেদনা। দিল, তাকে তুমি পালাই বাবা, ছেড়কে। আমি পড়ে পড়ে মরলেই তোকে ভালো হবে। হ্যাঁ ছেড়ে দাও, চেঁচায় না চেঁচায় না। এই কোথায় যাচ্ছি? জল এনে দিচ্ছি। জল আনিয়ে দিচ্ছি করে আন জলটা। তোরা এরকম যে করছিস, এগুলো কোনো ভালো জিনিস হচ্ছে? আমি তো করবো বেটা, বল আমাকে তো করতেই হবে, কি করবো, আমি তো করছি না যেমন পাচ্ছি। না, তো কর্ম যেমন করবি তেমন পরবর্তীকালে ফল পাবি। এই বেটাটা আছে বলে আমি আমার টুকু সেবা করছি। হ্যাঁ তো চলো ঘর দিকে কেউ চলো। না করবে। আমাদের বেটার বউ কোনো সেবাও করছে না। না। ঘর দিকে লেগে শুয়ে আছো। বাপ, কেউ চলো, নাই। চলো। এরকম কর্ম যদি খারাপ কর্ম করে থাকিস, সেরকম এরকম ফল পাবে আমাদেরও পরবর্তীকালে। বুড়ান্তি অবস্থায় এরকম ফল পাইতে পারিস, বুঝলি? এগুলো সবসময় মাথায় রাখবি, কোনোদিন এরকম করতে নাই। আর বয়স হয়ে গেছে বলে তোরা মানে যে খুশি তা করছিস। চল আসবো। ঘর দিকে ঢোকা। আসবো তো বলো। হ্যাঁ বলে এরকম করতে চাস না।